সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। আমি দেখিয়ে দিব কোন কোন টপিক, কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি সকল কিছু দেখিয়ে দিব। অনেক পরীক্ষার্থী ফেল করে কারণ একটাই, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝে না বলি। লিখিত পরীক্ষার সিলেবাসটা কিন্তু একদম শর্ট। আমি আজকে A to Z দেখিয়ে দেব। তার আগে বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশন উল্লেখ করেছি। ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। এই চূড়ান্ত স্পেশাল শর্ট সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি অবশ্যই প্রত্যেকে 100 টাকা দিয়ে হলে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। আমি মূল কথায় চলে আসি। দেখেন, এখানে রয়েছে সর্বপ্রথম বুঝতে হবে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, তারপরে প্রিপোজিশন, তারপর ভয়েস থেকে, তারপরে ইংরেজিতে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে, তারপরে গণিত থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন। আমি সকল কিছু দেখিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখেন, 1 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ। এখানে 4টা সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে। আপনি যদি 4টা পারেন 4টার জন্য 4 নাম্বার পেয়ে যাবেন। তারপরে 2 নম্বরে কি রয়েছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। এখানে 4টি দেওয়া আছে, 4টার জন্য 4 নাম্বার। ঠিক আছে, এই প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আমাদের সাজেশনে পেয়ে যাবেন। তারপরে 3 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। অর্থাৎ এখানে এক কথায় প্রকাশ 4টা দিতে পারে, 5টা দিতে পারে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে কিন্তু। তারপরে 4 নম্বরে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন। এখানে 4টা দেয়া থাকবে, 4টার জন্য 4 নাম্বার। তারপরে 5 নম্বরে থাকবে শুদ্ধ করে লিখুন। এখানে 5টা দেয়া থাকবে, 5টার জন্য 5 নাম্বার পেয়ে যাবেন, অথবা 4টা দেয়া থাকবে, 4টার জন্য 4 নাম্বার। অর্থাৎ এখানে যদি 5টা প্রশ্ন থাকে 5 নাম্বার পাবেন, 4টা প্রশ্ন থাকলে 4 নাম্বার পাবেন। কিন্তু এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সেম প্যাটার্ন আপনাদের পরীক্ষা হবে। আমার কথা বুঝতে পারছেন? তারপরে 6 নম্বরে কি রয়েছে, ইংলিশ থেকে প্রিপোজিশন, ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন 5টা থাকবে অথবা 4টা থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে, বোঝেন কিন্তু। তারপর মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজেস। ঠিক আছে, এখানে 5টা থাকতে পারে, 4টা থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। হ্যাঁ, তারপর অপর দিক দিয়ে কি আছে আমরা একটু দেখে নিই। তারপর রয়েছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। ঠিক আছে, এখানে 5টা থাকবে অথবা 4টা থাকবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে আপনারা পেয়ে যাবেন। তারপরে ভয়েস থেকে থাকবে 4টা থাকবে, 4টার জন্য 4 নাম্বার। তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন, এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। তারপরে থাকবে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ড। এখানে 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার। এটা বুঝতে হবে। আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি, এই বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা থাকবে, বোঝেন কিন্তু আগে। তারপরে গণিত রয়েছে, 11 নম্বর রয়েছে একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্যে বই তৈরির ব্যয় 80%, বাকি মূল্যে সরকার ভর্তুকি দিয়ে থাকেন। ভর্তুকি কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন, এই প্রশ্নটির সমাধান কিন্তু দেওয়া আছে আমাদের সাজেশনে সেম ভাবে। প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন। ঠিক আছে, অঙ্কটি দেখে নেন। এই অঙ্কটি যদি পারেন তাহলে আপনাকে 5 নাম্বার দেওয়া হবে। তারপরে 12 নাম্বার রয়েছে মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষায় পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2.5 বছর বেশি। পিতার বয়স 50 হলে মাতার বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটির সমাধান দেওয়া আছে, আপনারা এটি দেখে নিন। তারপরে রয়েছে 13 নম্বরে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা লাভ হয়। ঠিক আছে, যদি পণ্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল বা কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নের সমাধানটি আপনারা দেখে নেন। তারপরে রয়েছে মান নির্ণয় থেকে একটি অঙ্ক রয়েছে, খুবই সহজ মান নির্ণয়ের অঙ্ক, আপনারা সকলেই জানেন। তারপর সর্বশেষ সাধারণ জ্ঞান রয়েছে। সর্বশেষ সাধারণ জ্ঞান বাংলাদেশের প্রাচীন
জনপদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে দেখেন খ নাম্বার, কতটা গুরুত্বপূর্ণ, কত পরীক্ষা যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে গ নাম্বার, বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? আপনারা সকলে জানেন, খুব গুরুত্বপূর্ণ। গ নাম্বারে রয়েছে বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। তারপর ও নাম্বার, ছ নাম্বার, ছ নাম্বার, গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? খুবই গুরুত্বপূর্ণ, চাঁপাইনবাবগঞ্জের। ঠিক আছে, এমনভাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমাদের সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? 24 অক্টোবর। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। যে কোনো তথ্য দেওয়ার সাথে সাথে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখবো। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখেন, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।